ওয়েলকাম টু এ সফটেক ওয়েবসাইট অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। আপনারা তো সবাই এমএলএম সফটওয়্যার তৈরি করতে চান বিভিন্ন প্ল্যানে, ইনভেস্টমেন্ট প্ল্যান, লেভেল প্ল্যান, জেনারেশন প্ল্যান, রিপারচেস প্ল্যান, সিঙ্গেল লেগ প্ল্যান, আপনার অটো পুল, টিম অটো পুল, বিভিন্ন প্ল্যান আছে এমএলএম সফটওয়্যারে। তো আজকে আমি সেই রকমই একটা আপনাদেরকে এমএলএম সফটওয়্যার দেখাবো যেখানে লজিকটা একটু ডিফারেন্ট আছে, তাই আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্যে। লজিকটা কি হচ্ছে, আপনি যতজনকে পারেন স্পন্সর করতে পারবেন, কিন্তু প্রথম যে দুজন আপনি স্পন্সর করলেন তাদের থেকে আপনি 5% পাবেন, আর নেক্সট যত আপনি স্পন্সর করবেন তাদের থেকে আপনি 10% করে ডাইরেক্ট বোনাস পাবেন। বাট প্রথম যে দুজন আছে তারা যখন আবার কাউকে নিয়ে আসবে তাদের থেকেও আপনি 5% পাবেন। এরকম একটা সাইকেল লজিক আছে আপনার ডাইরেক্ট স্পন্সরের জন্য। তো আমি সেই সফটওয়্যারটা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটা তো সফটওয়্যারের নর্মালি ওয়েবসাইটের ফ্রন্টের পেজ, যেখানে হোম, অ্যাবাউট, প্ল্যান, কন্ট্যাক্ট, লগ ইন, রেজিস্ট্রেশন, তো এগুলো থাকে, এগুলো কমন। আপনার রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে একটা নির্দিষ্ট রেফারাল লিঙ্ক দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তা না হলে, যদি কারোর রেফারাল লিঙ্ক না থাকে, তাহলে সে কোম্পানির ফার্স্ট মেম্বারের আন্ডারে জয়নিং হতে পারে, সেই লজিকও করা যেতে পারে। তো স্পন্সর আইডি দিয়েই কিন্তু জয়নিংগুলো করানো আছে। একটা ইমেলে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, একটা ফোন একটা ইমেলে আপনার একটাই অ্যাকাউন্ট হবে, বা 2 বা 10টা অ্যাকাউন্ট হতে পারে। কেওয়াইসি থাকলে প্যান কার্ড, আধার কার্ডের রেসপেক্টে 5টা আইডি ম্যাক্সিমাম হতে পারে, অথবা একটা আইডি হতে পারে, সেই কন্ডিশনগুলো কিন্তু আছে। ফরগেট পাসওয়ার্ড, এই সব অপশানগুলো কিন্তু আছে। তো আমি প্রথমেই চলে আসি অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিনটা আমি প্রথম থেকেই লগ ইন করে রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্যে। এটা কিন্তু ডলার বেস প্ল্যান। এখন ডলার বেস যে প্ল্যানগুলো চলছে না, সেগুলোতে আপনি ম্যানুয়ালি পেমেন্ট নিচ্ছেন বা দিচ্ছেন, পে ইন বা পে আউট, ডিপোজিট বা পে আউটটা ম্যানুয়ালি করতেই পারেন। বা আপনি যদি চান যে এটাকে মেটামাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেটের থ্রুতে অটোমেটিক নেবেন আর দেবেন, সেটাও কিন্তু করা যেতে পারে। হলো, মানে বর্তমানে কি হচ্ছে, আমরা অ্যাডমিন প্যানেল থেকে কিউআর কোডের অপশন দিয়ে দিচ্ছি যে কোম্পানির কিউআর কোড, ওয়ালেট অ্যাড্রেসগুলোকে অ্যাড করবেন। যেমন এখানে দেখি কোম্পানির এখানে কিউআর কোড আর ওয়ালেট অ্যাড্রেসগুলো অ্যাড করবে। সেই ওয়ালেট অ্যাড্রেস আর কিউআর কোডটা মেম্বারদের প্যানেলে কিন্তু আপনার শো হবে। শো হয়ে মেম্বাররা ওটা ম্যানুয়ালি পেমেন্ট করে স্ক্রিনশটটা আপলোড করে দেবে। অ্যাডমিন সেটা ভেরিফাই করে অ্যাপ্রুভ করলে তার ওয়ালেটে ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে ফান্ড ওয়ালেটে, এবং ফান্ড ওয়ালেট দিয়ে অ্যাক্টিভেশন, টপ আপ এগুলো কিন্তু করতে পারবে। তো প্রথমে চলে আসি ড্যাশবোর্ডটা। এটা অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড, যেখানে টোটাল মেম্বার, অ্যাক্টিভ মেম্বার, ইনঅ্যাক্টিভ মেম্বার, ডাইরেক্ট বোনাস, লেভেল বোনাস, রিওয়ার্ড বোনাস, সিঙ্গেল লেগ বোনাস, রয়্যালটি বোনাস, এগুলো সব কিন্তু টোটাল অ্যামাউন্টটা শো হচ্ছে। মানে সব মেম্বারের যত কমিশন সব কিন্তু এখানেই শো হচ্ছে। টোটাল ডাইরেক্ট বোনাস, লেভেল বোনাস, রিওয়ার্ড বোনাস, সিঙ্গেল লেগ বোনাস, রয়্যালটি বোনাস, এই 5টা কমিশন কিন্তু এখানে আছে। ইনকাম, 5 টাইপস অফ ইনকাম। পেন্ডিং উইথড্রল, অ্যাপ্রুভ উইথড্রল তো আছে। টোটাল ডিপোজিট, টোটাল ডিডাক্ট, পেন্ডিং পেমেন্ট রিকোয়েস্ট, অ্যাপ্রুভ পেমেন্ট রিকোয়েস্ট, টোটাল সাপোর্ট, এই সেকশনগুলো আছে। লেফট প্যানেলে চলে আসি, কী আছে, ড্যাশবোর্ড, চেঞ্জ পাসওয়ার্ড, লগ আউট, সেটিংস, মেম্বার, কমিশন, P2P ট্রান্সফারের ডিটেলস, ডিপোজিট, ডিডাক্ট, পেমেন্ট রিকোয়েস্ট, জিনিওলজি, ম্যানুয়াল উইথড্রল, অ্যাচিভমেন্ট, কন্ট্যাক্ট, ফিডব্যাক, অ্যানাউন্সমেন্ট, মেসেজ, পপ আপ, সাপোর্ট, লগ আউট, এই সব অপশনগুলো কিন্তু অ্যাডমিন প্যানেলে দেওয়া আছে। সব অপশনগুলো কিন্তু আমি 1 বাই 1 আপনাদেরকে এক্সপ্লেন করব। প্রথমে চলে আসছি সেটিংসে, জয়নিং। যেহেতু ডলার বেস প্ল্যান, সেহেতু অ্যামাউন্টটা খুব ছোটো, বা আপনি আইনারও করতে পারেন। কিন্তু ডলার বেস প্ল্যান কী করে দেখবো আমরা, এখানে ডলার সাইন আছে, তাই ডলার বেস প্ল্যান, এগুলো আইনারও করা যায়। জয়নিংয়ে কী আছে আপনার, $12 জয়নিং, 5% হচ্ছে ডাইরেক্ট বোনাস। মানে আপনি কাউকে নিয়ে এলেন, প্রথম ডাইরেক্টের থেকে আপনি 5% পেলেন, পরেরটাও থেকেও কিন্তু 5%, আর তারপরে সেই থার্ড অ্যান্ড অনওয়ার্ডস আপনি কিন্তু 10% করে পাবেন। হলো, এটা আপনি নিজেরা কিন্তু মডিফাই করে নিতে পারেন। হলো, এবার এই লজিকটা বলছি। এবার আপনি 3জনকে নিয়ে এসছেন, এ, বি, সি, তাহলে আপনি এর থেকে 5%, বি এর থেকে 5%, সি এর থেকে 10% পেলেন। এগুলো কিন্তু জয়নিং অ্যামাউন্টের উপরে 5%, জয়নিংয়ের উপরে 5%, জয়নিংয়ের উপর 10% পাবেন। এবার এ আর বি এর থেকে আপনি 5% পেলেন, ওকে। সিডিই এর থেকে আপনি কিন্তু 10% পাচ্ছেন। এবার এ আর বি যখনই আবার A1, A2, A3কে নিয়ে আসছে, ধরুন A1, A2, A3কে নিয়ে আসছে, তখন কী হবে, এ কিন্তু A1, A2 থেকে 5% পেল, আপনিও কিন্তু 5% পাবেন অ্যাজ এ সেকেন্ড লেভেল আপলাইন। ঠিক, বি যখন আবার B1, B2, B3কে নিয়ে আসছে, তাহলে B1, B2-র জন্য বি 5% পাচ্ছে, আপনিও কিন্তু পাবেন। এইভাবে এটা ডাউন লাইন চেন হিসাবে চলতে থাকবে। মানে প্রথমের যে দুটো থাকছে, সেই দুটো থেকে কন্টিনিউয়াসলি কিন্তু বোনাসটা জেনারেট হচ্ছে। এটা আমি প্র্যাকটিক্যালি পরে বলে দেবো, এই লজিকটা জাস্ট শুনে রাখুন। যে প্রথমে যে আপনি একটা মেম্বার যত খুশি স্পন্সর করতে পারে, প্রথম দুটোর থেকে 5% পাবে, এবং তার উপরের ব্যক্তিও কিন্তু 5% পাবে, যে অলরেডি তার ফার্স্ট
স্পন্সরের আন্ডারে আছে। ঠিক আছে, লজিকটা কিন্তু ইজি নয়, এটা টাফ, এটা খাতা পেন নিলে ক্লিয়ার হবে আপনাদের, খাতা পেনে যদি বোঝেন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আপনার লেভেল, এখানে 20টা লেভেল পর্যন্ত ডিস্ট্রিবিউশন করা আছে পার্সেন্টেজ অনুযায়ী, এগুলো পার্সেন্টেজ ডেমো পার্সেন্টেজ করা আছে, আপনারা আপনাদের মতো পার্সেন্টেজ সেট করবেন। এখানে যদি নাম্বার অফ ডাইরেক্টরের কন্ডিশন দেন তাহলে নাম্বার অফ ডাইরেক্টরের কন্ডিশন কিন্তু দেওয়া যাবে। নেক্সট আপনার রিওয়ার্ডটা কী আছে, এখানে লেভেল ওয়াইজ কিন্তু কাউন্ট আছে, এটা লেভেল ওয়াইজ কাউন্ট, মানে আপনার লেভেল 1-এ যদি 10টা মেম্বার থাকে তাহলে আপনি সিলভার র্যাঙ্ক, এটা দুটো দেওয়া আছে জাস্ট এক্সাম্পল পারপাসে। এটা হচ্ছে লেভেল ওয়াইজ কিন্তু আপনার টিম, আমি এখানে 10 দিলাম, আপনি তাহলে এখানে বোনাস পাবেন, দেখা গেল $5 আর রয়্যালটি পাবেন। আচ্ছা, এটা গেল লেভেল 1-এর সেটিংস, এডিট করলাম। এটা পরেরটা লেভেল 2, লেভেল 2-তে আমি এটা করতেই পারি যে আপনার 20 জন মেম্বার। তো এটা কিন্তু লেভেল ওয়াইজ টিম, টোটাল টিম নয়, কিন্তু আপনার লেভেল 1-এ 10 জন মেম্বার, মানে 10টা ডাইরেক্ট হতে হবে, তাহলে আপনি এই র্যাঙ্কটা পাবেন এবং আপনার সাথে রিওয়ার্ড একটা বোনাস পেলেন, এবং কোম্পানি টার্নওভারের উপরেও কিন্তু আপনি 2% এলিজিবল হচ্ছেন। এটা এক্সাম্পল। এবার এইভাবে 10খানা লেভেলে কিন্তু আপনারা র্যাঙ্কও সেট করতে পারবেন, কত টিম হলে রিওয়ার্ড কত দেবেন, আর হচ্ছে রয়্যালটি ক্যালকুলেশন কত পার্সেন্ট দেবেন সেটা হতে পারে। নেক্সট হচ্ছে আপনার সিঙ্গেল লেগ ইনকাম। সিঙ্গেল লেগ ইনকামটা কী আছে, এটাও কিন্তু আপনার এই 20খানা পুল আছে, মানে একটা পুল থেকে হয়ে গিয়ে আর একটা পুল এইভাবে যাবে। মানে পুল 1-এর কনসেপ্টে কী আছে, সিঙ্গেল লেগের কনসেপ্ট অ্যাকচুয়ালি কী থাকে, সিঙ্গেল লেগ কিন্তু গ্লোবালি টিম হিসাবে হয়, মানে কে কার স্পন্সর দেখতে হয় না, কোম্পানিতে যা জয়েনিং আসে তার উপরে। মানে আপনি পুল 1-এ আপনার অ্যাক্টিভেশন করার পর যদি আরও 2টো মেম্বার কোম্পানিতে অ্যাক্টিভেশন করে আপনার পর, তাহলে আপনার কি হলো, পুল 1-এর জন্য আপনি ডেলি বোনাস 2% পাওয়া স্টার্ট করে গেলেন, এবং আপনি ম্যাক্সিমাম $20 পর্যন্ত পাবেন। কিন্তু সেটাও পেতে গেলে আপনার নাম্বার অফ ডাইরেক্ট কিন্তু কন্ডিশন আছে, যে আপনাকে 2টো ডাইরেক্ট দিতে হবে বা একটা ডাইরেক্ট, এটা মডিফাই করা যায়। তার মানে কি হচ্ছে, এই যে ডেলি বোনাসটা হচ্ছে, এটাও কিন্তু আপনার ওই জয়েনিংয়ের উপরে। কী হচ্ছে আপনার পুল 2তেও কী আছে, আপনার 4টে টিম আছে, 4টে টিমে এখানে কী হচ্ছে, 2টো ডাইরেক্ট আছে, এখানেও আপনি কিন্তু ডেলি বোনাসটা পাবেন, এবং এখানেও ম্যাক্স ইনকাম আছে। পুল 3তেও কিন্তু সেম, মানে আপনার পুল 1 কমপ্লিট হওয়ার পর পুল 2 কমপ্লিট হওয়ার পর পুল 3 পর পুল 4, এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এখন পুল 3-তে কী হবে, সেম, এখানে আপনার টিম 2, 4, 6, 8 করা আছে, আপনি 10, 20, 30, 40, 50 করতেই পারেন। নাম্বার অফ ডাইরেক্টের কন্ডিশনও আছে, ডেলি বোনাস আছে। ডেলি বোনাস হচ্ছে কি, আপনি ম্যাক্স ইনকাম ডেলি বোনাসটা ম্যাক্স ইনকাম হয়ে যাওয়ার পর কিন্তু আপনার এটা ক্লোজ হয়ে যাবে। এইভাবে টোটাল 20খানা পুল আছে, এই 20খানা পুলে কিন্তু অনেক ইনকাম হতে পারে। নেক্সট আপনার ট্রান্সফারের অপশান, যেটা P2P ট্রান্সফার আছে, ট্রান্সফারের চার্জ মিনিমাম, ম্যাক্সিমাম, কারেন্ট টু ফান্ড, ফান্ড টু আদার্স, এই কিন্তু ট্রান্সফারের চার্জগুলো কিন্তু আছে। হলো, মানে একটা মেম্বার তার ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে কিন্তু ট্রান্সফার করতে পারবে, মানে আপনি আপনার ইনকাম থেকে ফান্ডে করতে পারেন, আর ফান্ড টু আদার্স এই ট্রান্সফারগুলো কিন্তু করতে পারবেন। উইথড্রলের কী অপশান আছে, উইথড্রলটাও সেম, মিনিমাম, TDS, সার্ভিস চার্জ, নাম্বার অফ ডাইরেক্ট। যে আপনার উইথড্রলে কী হচ্ছে, মিনিমাম দুটো $10 উইথড্রল আছে, TDS কত কাটবেন, সার্ভিস চার্জ কতটা কাটবেন, আর নাম্বার অফ ডাইরেক্ট 2। এটা যেহেতু ডলার বেস প্ল্যান, তো TDS না রাখলেও পারেন, ঠিক আছে, যদি ক্রিপ্টোতে পেমেন্ট নেন তাহলে TDS কাটার দরকারও নেই। বাকি কোম্পানিতে কী হবে, তার ওয়ালেট অ্যাড্রেস আর QR কোডটা অ্যাড করতে পারবে। এদিকে সোশ্যালটা কী আছে, সোশ্যালে আপনি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারেন। আচ্ছা, অন অফ অ্যাডমিন প্যানেল থেকে কী করতে পারবেন, আপনারা যে রেজিস্ট্রেশন, লগ ইন, উইথড্রল, ইনকাম টু ফান্ড, ফান্ড টু আদার্স, এগুলো কিন্তু অফ করে রাখতে পারবেন। রেজিস্ট্রেশন অফ করতে পারবেন, লগ ইন অফ করতে পারবেন, উইথড্রল করতে পারবেন, ইনকাম টু ফান্ড, ফান্ড টু আদার্স, এগুলো কিন্তু আপনি অফ করে রাখতে পারবেন। আচ্ছা, মেম্বার এখানে কি আছে, ভিউ মেম্বার আছে। ভিউ মানে মেম্বারের পুরো লিস্ট শো হবে, এটা যেহেতু কান্ট্রি আছে, কোন কান্ট্রি থেকে এসে সেই ইনফরমেশনগুলো পাবেন, কবে অ্যাপ্রুভ হয়েছে, পেড না অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, এগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। মেম্বারদের ইনফরমেশন এখানে শো হবে, এবং আপনারা চাইলে সেটাকে মডিফাইও করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। কিন্তু স্পন্সর আইডি কখনো মডিফাই করা যাবে না, কারণ যেহেতু এটা সিস্টেমের রুলস। আচ্ছা, এখানে ওয়ালেট স্টেটমেন্ট আছে, ওয়ালেট স্টেটমেন্টে আপনার পরপর ওয়ালেটগুলো এখানে শো হবে। আচ্ছা, তারপর এখানে হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্ট আছে। ইনকাম স্টেটমেন্টে কী হবে, সব মেম্বারদের কিন্তু ইনকাম এখানে আপনি 1 বাই 1 দেখতে পাবেন। টোটাল ইনকাম, উইথড্রল, ইনকাম ওয়ালেট, ফান্ড ওয়ালেট এখানে কিন্তু শো হবে। এখানে আছে টপ আপ স্টেটমেন্ট, এখানে কোন মেম্বারকে টপ আপ করিয়েছে তার ইনফরমেশন কিন্তু এই পেজটাই শো হবে, এবং এটা আপনি সার্চ করতে পারবেন, এক্সেল ডাউনলোডও করতে পারবেন। এটা সিঙ্গেল লেগ স্টেটমেন্ট, কোন মেম্বারটা কোন সিঙ্গেল লেগ অ্যাচিভ করেছে এবং তার ক্লোজ হয়েছে কিনা সেটাও আপনি দেখতে পাবেন। এখানে মিসিং আছে, তার কারণ হচ্ছে যেহেতু মেম্বারগুলো ডিলিট করা হয়েছে টেস্টিংয়ের জন্য, যেহেতু কিছু মিসিং আছে। রিওয়ার্ড স্টেটমেন্ট, এখানে কিন্তু রিওয়ার্ডের ইনফরমেশনটাও এখানে পরপর কিন্তু শো হবে। ইউজার আইডি, নেম, লেভেল, র্যাঙ্ক, টিম, রিওয়ার্ড, CTO পার্সেন্টেজ এখানে কিন্তু শো হবে। কমিশনে হচ্ছে ডাইরেক্ট বোনাস এখানে শো হচ্ছে, এখানে লেভেল বোনাস শো হচ্ছে,
এখানে আপনার রিওয়ার্ড বোনাস শো হচ্ছে, এখানে আপনার রয়্যালটি বোনাস শো হচ্ছে, এখানে আপনার সিঙ্গেল লেগে বোনাসগুলো কিন্তু শো হচ্ছে। হলো? আচ্ছা, এখানে P2P ট্রান্সফার, এখানে আপনি ট্রান্সফারের লিস্ট দেখতে পাবেন, ইনকাম টু ফান্ড, ফান্ড টু আদার্স, সেই ইনকামগুলো কিন্তু এখানে শো হবে। আচ্ছা, ডিপোজিট ডিডাক্ট, এখানে কিন্তু আপনার ডিপোজিটের অপশানটা আছে, ডিপোজিটগুলো পরপর এখানে শো হচ্ছে, মানে আপনি অ্যাডমিন প্যানেল থেকে যে ডিপোজিটগুলো করতে চাইছেন সেই ডিপোজিটগুলো এখানে করতে পারবেন। পার্টিকুলার কোনো একটা মেম্বারের আপনি যদি চান যে তার ফান্ড ওয়ালেটে বা তার ইনকাম ওয়ালেটে ডিপোজিট করবেন, সেটাও কিন্তু করতে পারেন। আচ্ছা, এটা ডিডাক্টের অপশানটা কী আছে, যদি আপনি চান কোনো মেম্বারের একটা ইনকাম ওয়ালেট আর ফান্ড ওয়ালেট থেকে ডিডাক্ট করবেন, আপনি কিন্তু তাও ডিডাক্ট করতে পারেন। হলো? পেমেন্ট রিকোয়েস্ট, ম্যানুয়ালি যখন কোনো মেম্বার আপনাকে পেমেন্ট করছে, সেই পেমেন্টের অপশানটা কী হচ্ছে, অ্যাডমিন প্যানেলে এসে শো হচ্ছে। অ্যাডমিন প্যানেলে যখন শো হচ্ছে তখন এখানে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করতে হবে আপনার ট্রানজ্যাকশান আইডি, অ্যামাউন্ট আর স্লিপটা দেখে। হলো? জিনিওলজি, এখানে কি হচ্ছে, গ্রিড ভিউতে হচ্ছে লেভেল ওয়াইজ শো হচ্ছে, যখনই পার্টিকুলার কোনো একটা মেম্বারকে ক্লিক করবেন তখন তার নিচে ডাউনলাইনগুলো কিন্তু শো হতে থাকবে, 10টা লেভেল 30টা লেভেল। আচ্ছা, এখানে পুল 1 ভিউ, পুল 2 ভিউ, এখানে অ্যাকচুয়ালি যেহেতু সিঙ্গেল লেগের পুল 1 পুল 2 আছে, এখানে কিন্তু আমরা পরপর দেখতে পাবো যে কোন কোন মেম্বারটা কার পরে কি জয়েনিং করেছে। এখানে আমরা টাইমটাও শো করিয়ে দেবো, তাহলে সবচেয়ে বেস্ট হবে। এখানে পুল 2 ভিউটাও দেখতে পাবেন, পুল 3তে মানে কোন মেম্বার কোন পুলে গেছে সেটা দেখতে পাবেন, টোটাল 20খানা পুল আছে। এটা ম্যানুয়াল উইথড্রল অপশন, যখনই কোনো মেম্বার পেমেন্ট উইথড্রল রিকোয়েস্ট দেবে তার প্যানেল থেকে, তখন কিন্তু সেটা অ্যাডমিন প্যানেলে শো হবে। এখানে তাদেরকে পেমেন্ট করে দেওয়ার পর স্ট্যাটাসগুলোকে অ্যাপ্রুভ করলে অ্যাপ্রুভের লিস্টে চলে আসবে। আচ্ছা, এটা অ্যাচিভমেন্ট, এটা ম্যানুয়ালি অ্যাচিভমেন্ট অ্যাড করার একটা অপশান, যেখানে কি হবে যে অ্যাডমিন প্যানেল থেকে ওয়েবসাইটে কারা কারা কোন র্যাঙ্ক অ্যাচিভ করেছে ম্যানুয়ালি শো করানোর জন্য আপনারা কিন্তু শো করাতে পারেন। আচ্ছা, এটা কন্ট্যাক্ট, ওয়েবসাইটে কন্ট্যাক্টের জন্য ফিডব্যাক, অ্যানাউন্সমেন্ট, এটা যেটা স্ক্রল হয় মেম্বারের ড্যাশবোর্ডে, সেই স্ক্রলিংয়ের অপশানটা আছে। আচ্ছা, এটা মেসেজ অপশান, নিচে মেসেজ অপশান আছে। মেসেজে আপনারাও যদি চান কোনো মেসেজ দেবেন পার্টিকুলার কোনো ইউজার আইডিকে, তার প্যানেলে মেসেজ শো হবে, সেও রিপ্লাই করতে পারবে। পপ আপের ইমেজ আপনারা সেট করতে পারবেন, মেম্বার ড্যাশবোর্ডে শো হবে অথবা ওয়েবসাইটে শো হবে। আর এটা সাপোর্ট টিকিট, কোনো মেম্বারে কিছু প্রবলেম হলে সে সাপোর্ট টিকিট ক্রিয়েট করবে। হলো? এবার চলে আসে একটা মেম্বার প্যানেলে। অ্যাডমিন থেকে আমরা মেম্বার প্যানেলেও যেতে পারি ডাইরেক্টলি ইউজার আইডিতে ক্লিক করে, অথবা আমরা বাইরে থেকে লগ ইনে ক্লিক করে লগ ইন করতে পারি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা, যখনই কোনো মেম্বার রেজিস্ট্রেশন করবে না, তার ওয়েলকাম লেটার বা অথবা তার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কিন্তু তার মেলে চলে যাবে, ফরগেট পাসওয়ার্ডটাও কিন্তু মেল দিয়ে রিকভারি করতে পারবে। আমি একটা মেম্বার প্যানেলে লগ ইন করলাম, ফার্স্ট মেম্বারটাকে লগ ইন করলাম। ফার্স্ট মেম্বার লগ ইন করার পর এটা হচ্ছে মেম্বারের ড্যাশবোর্ড, মোবাইল রেসপন্সিভ করা আছে, মোবাইল ভিউ, তার ইউজার আইডি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, না কোন র্যাঙ্কে আছি, টোটাল ইনকাম কত, ফান্ড ওয়ালেট কত, ইনকাম ওয়ালেটে কত, সেই ইনফরমেশনগুলো কিন্তু এখানে শো হচ্ছে। বলবো এটা উইথড্রলের অপশান, এটা মেসেজ, ইনকাম চার্ট, টপ আপ, ট্রান্সফার, পেমেন্ট, সাপোর্ট, জিনিওলজি অপশান আছে। এখানে হোম, প্রোফাইল, র্যাঙ্ক, সিঙ্গেল লেগ, টিম, এই অপশানগুলো আছে। যদি আমি এখানে প্রথমে চলে আসি, প্রথমে আমি মেসেজে যাই, যে মেসেজটা অ্যাডমিন পাঠাচ্ছে সেটা কিন্তু এখানে শো হবে, রিপ্লাইও করা যাবে। আমি এবার হোমে ব্যাক করলাম, প্রোফাইলে আসি। প্রোফাইলে যখনই আসবো তখন আমি দেখতে পাবো তার ফটো, যদি ফটো চেঞ্জ করে, টোটাল ইনকাম কত, উইথড্রল কত আছে, আচ্ছা ইনকাম ওয়ালেট কত, ফান্ড ওয়ালেট কত, এই অপশানগুলো আছে। টোটাল ইনকাম, উইথড্রল ব্যালেন্স, ইনকাম ওয়ালেট, ফান্ড ওয়ালেটে ব্যালেন্স কত আছে, এটা উইথড্রলের অপশান আছে। প্রোফাইল এডিট আছে, অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, গ্রিড ভিউ আছে, রেফার অ্যান্ড আর্ন আছে, চেঞ্জ পাসওয়ার্ড আছে, লগ আউট আছে। তাহলে এখানে প্রোফাইল এডিটে গেলে কী হবে, সেই সব প্রোফাইল ইনফরমেশনটা এডিট করতে পারবে। আমি যদি আবার প্রোফাইলে যাই, এখানে আমার অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশান আছে, এখানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও এখানে অ্যাড করতে পারবো। এখানে আমি কি ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করলাম, যেটা অ্যাকচুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, ওয়ালেট অ্যাড্রেসটাই আসবে, তার BIP20 ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করবে। এবার যদি এটা মেটামাস্কের থ্রুতে করা হতো তাহলে কী হবে, অটোমেটিক কানেক্ট টু ওয়ালেটের অপশনটা থাকতো, সেটা কী করতো, ও ওয়ালেট কানেক্ট করতো। ঠিক আছে, এটা গ্রিড ভিউ অপশান আছে। এখানে কি হবে, তার লেভেল ওয়াইজ কিন্তু মেম্বার লিস্টগুলোকে শো করানো হয়েছে। এখানে কি হবে, লেভেলে যখনই ক্লিক করবে তখনই তার নিচের মেম্বারগুলোকে শো হয়ে যাবে, মানে যে মেম্বারটায় ক্লিক করছি তার নিচের কিন্তু মেম্বার নেই তাই শো হচ্ছে না, মেম্বার থাকলে কিন্তু শো হয়ে যাবে, সে তার টিমটাকে দেখতে পাবে অ্যাকচুয়ালি। রেফার অ্যান্ড আর্নে কী আছে, এখানে কি হবে, সে তার রেফারেল লিঙ্কটা দেখতে পাবে এবং কাউকে শেয়ার করতে পারবে, আর তার স্পন্সরের স্টেটমেন্টটা কিন্তু শো হবে এখানে। হলো? আর এটাতে কী আছে দেখে নিই, এটাতে সম্ভবত টিমের স্টেটমেন্টটা আছে, টিমের পার্টটাও চলে আসবে। আচ্ছা, এবার এখানে কি চেঞ্জ পাসওয়ার্ড, লগ আউট তো আছে। এখানে র্যাঙ্কের সেকশনটাই আছে, ও র্যাঙ্ক স্টেটমেন্ট, কোন র্যাঙ্কটা অ্যাচিভ হয়েছে। আর এটা হচ্ছে সিঙ্গেল লেগের স্টেটমেন্ট, এখানে সিঙ্গেল লেগে দেখবে যে কার নিচে কে আছে, কী বোনাসটা আছে, এগুলো সব আমি আসবো ওয়ান বাই ওয়ান।
আর যেহেতু এখানে মেম্বার নেই তাই শো হচ্ছে না। আচ্ছা, এটা ইনকাম চার্ট। ইনকাম চার্টটা কী হবে, ডাইরেক্ট বোনাস এখনও কত পেয়েছে, লেভেল বোনাস কত পেয়েছে, রিওয়ার্ড বোনাস কত পেয়েছে, রয়্যালটি বোনাস কত পেয়েছে, সিঙ্গেল লেগ বোনাস কত পেয়েছে। আচ্ছা, যখনই ডাইরেক্ট বোনাসে যাবে তখন ভিউ স্টেটমেন্টে ক্লিক করলে তার ডিটেলস পাবে যে কোন কোন মেম্বারের থেকেও ডাইরেক্ট বোনাস কোন ডেটে পেয়েছে। হলো, ব্যাক করলাম। এখান থেকে যখন লেভেল বোনাসে যাবে, ঠিক লেভেল বোনাসও ভিউ স্টেটমেন্টে যখন ক্লিক করবে তখন দেখতে পাবে কোন আইডির থেকে কোন লেভেলের বোনাস কত পার্সেন্টেজ কত পেয়েছে। তো এটা কি হচ্ছে আপনার হচ্ছে লেভেল ওয়াইজ স্টেটমেন্ট এবং এটা ডেটটাও শো হবে। আচ্ছা, তাহলে এটা লেভেল বোনাস, সেম প্রসেসে কিন্তু বাকি বোনাসগুলোও শো হবে। চলে আসি হোমে আবার। আচ্ছা, এটা টপ আপ। আপনি চাইলে আপনার ওয়ালেটের ব্যালেন্স দিয়ে অন্য একটা মেম্বারকে অ্যাক্টিভেশন করাতে পারেন। এখানে তার ইউজার আইডি দিতে হবে, ইউজার আইডি দিলে সেটা নামটা দেখিয়ে দেবে, তারপর সাবমিট করলে সেটা টপ আপ হয়ে যাবে। আর এখানে যখনই ক্লিক করবেন তখন আপনি টপ আপ স্টেটমেন্ট দেখতে পাবেন, এখনও পর্যন্ত কাকে টপ আপ করিয়েছেন, মানে আদার্স মেম্বার অ্যাক্টিভেশন স্টেটমেন্ট, কারণ আপনার ওয়ালেট থেকে ব্যালেন্সটা ডিডাক্ট হয়েছে তার স্টেটমেন্টটা এটা। আচ্ছা, নেক্সট ব্যাক করি। ব্যাক করে নেক্সট যদি আসি তখন দেখব ট্রান্সফার। এখানে আপনি কি করতে পারবেন, ইনকাম টু ফান্ড আর ফান্ড টু আদার্স, মানে আপনি আপনার ইনকাম ওয়ালেটে ব্যালেন্সটাকে ট্রান্সফার করতে পারবেন, যেটা ওই ইনকামে ব্যালেন্স আছে সেটা ফান্ডে ট্রান্সফার করতে পারবেন। আমি দেখি $22কে ট্রান্সফার করি, দেখি কী অপশান আছে। ট্রান্সফার হয়ে গেল। হলো, তার স্টেটমেন্ট আপনি কী করতে পারেন, তার স্টেটমেন্ট আপনি এখানে দেখতে পাবেন। হলো, আচ্ছা, আবার কি আপনি ফান্ড টু আদার্স, আপনি আপনার ওয়ালেটের ব্যালেন্স, ফান্ড ওয়ালেটের ব্যালেন্স যেটা কোম্পানি থেকে নিয়েছিলেন সেটা কিন্তু আপনি অন্য কোনো মেম্বারকেও ট্রান্সফার করতে পারেন। তার জন্য এটা ভেরিফাই করে নিতে হবে, ট্রান্সফার করতে পারবেন। হলো, তো ট্রান্সফার সেকশনটা হয়ে গেল। আমি আবার পেমেন্ট অপশনে চলে আসি। এটা হচ্ছে আপনার কোম্পানির যে কিউআর কোড, আর হচ্ছে এটা ব্যাঙ্ক নেম হবে না, এটা ইউএসডিটি ওয়ালেট অ্যাড্রেস হবে। আচ্ছা, ব্যাঙ্ক নেম থাকলে ব্যাঙ্ক নেমও হবে। আচ্ছা, এগুলো দিয়ে আপনাকে আপলোড করতে হবে, মানে কোম্পানির কিউআর কোড স্ক্যান করে আপনি পেমেন্ট করে ট্রানজ্যাকশন আইডি বা হ্যাশ আইডি দেবেন, অ্যামাউন্ট কত ডলার পাঠিয়েছেন, রিসিপ্ট কপিটা আপলোড করতে হবে, যেটা অ্যাডমিনে যাবে, অ্যাডমিন সেটা চেক করে ভেরিফাই করে অ্যাপ্রুভ করবে। হলো, নেক্সট অপশন কী আছে দেখে নিই। আচ্ছা, সাপোর্ট টিকিট আপনি জেনারেট করতে পারেন, অন এমার্জেন্সি যদি কিছু সাপোর্ট থাকে, যদি ক্যালকুলেশন কিছু মিস্টেক থাকে সেটা আপনি অ্যাডমিনকে জানাতে পারেন, বা কোনো কিছু আপনি চেক করতে চাইছেন সেটা দেখতে পাচ্ছেন না, সেটা অ্যাডমিনকে পাঠালে অ্যাডমিন সেটা শর্ট আউট করবে। আচ্ছা, এটা জিনিওলজিতে কী আছে, সব কটা জিনিওলজি কিন্তু 20খানা জিনিওলজি পুল এখানে কিন্তু শো হচ্ছে, যেহেতু সিঙ্গেল লেগের পুল 1 পুল 2 আছে। ভিউ স্টেটমেন্টে যাবেন, তাহলে আপনার নিচে কে কে আছে সেটা দেখিয়ে দেবে। এখন এই পেন্ডিং, তার মানে হচ্ছে কি এ এখনও কমপ্লিট হয়নি, কারণ এর নিচে দুজন হলে তারপর কী হবে, এর নিচে দুজন হতে হবে, তাহলে কী হবে, ও আবার পরের পুলে যাবে। তো এইভাবে সব কটা পুলের কিন্তু স্টেটমেন্ট করা আছে। তো আমি আবার অ্যাডমিনে চলে আসি। এটা হচ্ছে আপনার একটা নর্মাল ডাইরেক্ট বেস বা লেভেল বেস সফটওয়্যার। তো এই জয়নিং আছে, লেভেল আছে, রিওয়ার্ড আছে, সিঙ্গেল লেগ আছে। তো এই ধরনের সফটওয়্যার যদি কেউ চান তাহলে মেসেজও করতে পারেন, কলও করতে পারেন, বা ডেমো দেখতে চাইলে আমাকে মেসেজ কল দুটোই করতে পারেন। ওকে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।